আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাবো। সেটা হচ্ছে ভালো কাজের যে নিয়ামত সেই সম্পর্কে বলবো। গতকালকে রাতে যে আমার আব্বুর যে প্রতিষ্ঠান, সেটা ইফতারির পরে আমি দোকানে বসছি। দোকানে বসার পরে রক্ত দিতে গেলাম। তো রক্ত আমি না, আমার বন্ধু দিবে। ও শর্ত দিল যে আমি না গেলে দিব না, যার কারণে ওর সাথে আমার যাওয়াই লাগবে। যখন আমি ধোলাইপাড় পর্যন্ত রিক্সাতে যাই, তখনই আমার বাবার কাছে কল আসে যে দোকানে একটা কাস্টমারের 30 ডজন মাল লাগবে। ধোলাইপাড় চলে গেছে, আমি চাইলে আসতে পারতাম। এখন আসি নাই কিসের জন্য? সেটা হলো ওই যে আমি আইসা বললে তো আমার বন্ধু আর রক্ত দিবে না, যার কারণে আমি কি করলাম, 30 ডজন মাল না বিক্রি করে তার সাথে গেলাম। এরপরে কি হলো, ওই পার্টিরে আমি কল দিলাম। পার্টিরে কল দিয়ে বললাম যে আঙ্কেল 12টা বাজে আসলে মাল দিলে হবে? উনি বলতেছে না, আমি এতক্ষণ থাকবো না, আমার আজকেই মালটা প্রয়োজন। পরে আর ওনার কাছে মাল বিক্রি করতে পারলাম না। এর পরের দিন কি হলো, আমি দোকান খোলার সাথে সাথে একটা কাস্টমার আসলো। আলহামদুলিল্লাহ 250 ডজন মাল নিছে। এবং ওই যে পার্টি, গতকালকে রাতের যে পার্টিরা, সেই লোকটা এসেও 30 ডজন মাল নিল। তাহলে দেখেন আসলে ভালো কাজের নিয়ামত কতটা পরিমাণ বেশি, সেটাই দেখেন। 250 ডজন মাল এখন আমি কোনোভাবেই বিক্রি করতে পারতাম না। আল্লাহর রহমতে আমি বুঝতে পারছি গতকালকে রাতের ওই ঘটনার কারণেই আল্লাহ নিজ তরফ থেকে কাস্টমারটা পাঠিয়ে দিচ্ছে। ব্যাপারী চকছে আমরা বিক্রি করতে পারলাম। ভালো কাজ করবেন, আল্লাহ আপনাদেরকে ভালো নিয়ামত দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।